আজকের রাত্রে যারা যারা গালি দিতে চাও আমাকে, তারা তারা গালি দিয়ে নাও। কালকের থেকে কিন্তু আমাকে গালি দিবে না, আমিও কাউকে কালকের থেকে গালি দিব না। কালকে রমজান শুরু, তার জন্য বলছি যারা যারা আজকে কী কী বলেন আমাকে বলে নিতে পারো। বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ শুরু করছি। তোমাদের সুস্থতা কামনা করে কন্টিনিউ সাথে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন সময় হয়ে গেছে দুপুর 2টো মতো হয়ে গেছে। কারণ হলো সকাল থেকে ব্লগ আজকে শুরু করতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিলাম। জানো জামা কাপড় কত ধোয়া হয়েছিল, তো সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি। সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখিয়ে দিই, কন্টিনিউ থাকো। আর আমাদের কালকে আসছে রমজানের প্রথম রমজান। আমি অ্যাকচুয়ালি কালকে থেকেই রমজান রাখবো, তার জন্য যাবই কিছু মানে মার্কেটে যাব, কিছু ফলমূল এটা ওটা আনবো। জানো যেটা রমজানে লাগে আমাদের, যেটা যেটা খেজুর থেকে শুরু করে সব কিছুই নিয়ে আসবো। তো কন্টিনিউ ব্লগে থেকো। আর এখন কিন্তু নতুন নতুন ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো পাশে থাকলে আর সাথে থাকলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো, কতগুলো জামা কাপড় হয়েছিল, কী কী গুছিয়ে রাখা হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে বন্ধুরা? এই দেখো আলমারি পুরো গুছিয়ে রাখা হয়েছে, এগুলো সব ধোয়া হয়েছিল, তোমরা জাস্ট ভাবতে পারবে না কালকে কত কত ধোয়া হয়েছিল। বরবাবুর এদিকে জ্যাকেট, বরবাবু চলে গেছে বরমশাই, তোমাদের দাদা ভাই, তো সেগুলো রেখে দেওয়া হয়েছে ওর গুছিয়ে ধুয়ে, ঠিক আছে? তারপরে এদিকে হচ্ছে পুরো কাভার, এদিকে সব এলোমেলো। আর এই বাবানের ডয়ার গুছিয়ে রাখানো হয়েছে। দেখো ঠান্ডার যে জামা কাপড়গুলো আমাদের আছে টোটালটা এইভাবে। আর এই রুমে এসে দেখো কত কত জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখা আছে, এগুলো সব ধোয়া হয়েছিল। মানে কি বলবো তোমাদেরকে, সব কিছু ধোয়াধুয়ি করেছি। আর এগুলো সব শুকিয়ে শুকিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? তো গরম পড়ে গেছে, যার কারণে ব্ল্যাঙ্কেটগুলো শুকিয়ে রাখা হয়েছিল। আর এটা হলো আলেনা, দেখো আলেনা গোছগাছ সব কিছু করে নিয়েছি। তো আজকে যার জন্যই কালকে আর ব্লগটা আমি আর লম্বা টানতে পারিনি। তো তোমাদের আই হোপ ভালো লাগবে আজকের ব্লগটি, ঠিক আছে? তো বড়ই দেখিয়ে দিই, আমি বড়ই শুকিয়ে রেখেছিলাম, এই বড়ইগুলোকে আজকে আমি আচার বানাবো, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কন্টিনিউ পাশে থেকো, ঠিক আছে? চলো ঘরের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ এরা খেতে বসে পড়েছে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে, ঠিক আছে? অনেকটা নোংরা হয়ে আছে, সব কাজ হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া ওদের স্নান সব হয়ে গেছে, আমার হয়নি। তো আমি এখন চলে যাব স্নান করতে। তো দেখলে কতটা ধোয়াধুয়ি হয়েছে, কত গোছগাছ হয়েছে। তো যার কারণেই আমি মানে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি কালকে, যতটুকু দিয়েছে আই হোপ তোমাদের ভালো লেগেছিল। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর হচ্ছে চলো এতটুকুই, এখন একটু স্নান করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আমি স্নান টান করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে এখন বাবান বাইরে খেলছে, আর আমি এই যে দেখতে পাচ্ছি স্কুটি। তো এই যে স্কুটিটা তোমরা যেরকমটা দেখতে পারলে, স্কুটি নিয়ে আমি চলে যাব ঘুঘুমারি, ঠিক আছে? ঘুঘুমারিতে গিয়ে কিছু ফল আর কিছু নিয়ে আসবো, যেহেতু রমজান এসে গেছে, ফার্স্ট রমজান আমাদের। তো রমজানে তো একটু করতেই হয় ফলমূল, যেহেতু ইফতারির টাইমে লাগে, যার কারণে একবারেই নিয়ে এসে রেখে দিই। কারণ বারবার যাওয়াটা হয়ে ওঠে না আমার পক্ষে, যেহেতু ফৌজিবাবু চলে গেছে, তো আমার একাই সামলাতে হয়। আমার যেরকমটা তোমরা জানো যে শ্বশুর শাশুড়ি কেউই থাকে না আমার সঙ্গে, তো আমাকে একাই সব কিছু সামলাতে হয়। তো চলো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে থাকো। আর চলো বাজারে যাই, বাজারে গিয়ে কথা বলবো। তার জন্য আমাকে তাড়াতাড়ি করে ছাড়তে হবে স্কুটি। আর তোমরা যে রাস্তাটা পিছনে দেখছো, এটা হলো নতুন রাস্তা, তোমরা হয়তো দেখে বুঝে গেছো। কারণ আমাদের রাস্তাটা ছিল নতুন, বাট এতটাও নতুন ছিল না, যেহেতু কাল পরশুই এটার কাজ হয়েছে। সেটা নিয়েও একদিন ব্লগ করব, কিছু কিছু ব্যাপার আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি। তো চলো আগে স্কুটি নিয়ে বেরিয়ে যাই, আজকে যেই টপিকটা সেই টপিকের উপরেই থাকা যায়। তো ফাইনালি আমি বাজারে এসে পড়েছি। এসেই এই যে দেখো হাতের মধ্যে মোবাইল নিয়ে চলে গেলাম রাস্তা বাজারের ভেতরে, ফলের দোকানের সামনে দিয়ে যাবো। দেখো দু সাইডেই ফলের দোকান বসেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ঘুঘুমারিতে দু সাইডে ফলের দোকানই বসে। আর যতটা রাস্তা যাবো সব পথেই তোমরা দেখতে পাবে সবজির দোকান। অ্যাকচুয়ালি এটা সবজি হাটই, সবজি বিক্রি হয় এই সাইডটাতে। তো আমি এখান থেকে সবজি গিয়ে নিয়ে আসি, সবজি নেওয়া পরে নিব। তারপরে এদিকে এসে পড়লাম আমি কিছু জিনিসপত্র নিতে, যেমন ছোলা, অনেক কিছু ছিল যেগুলো ছিল না বাড়িতে, সেগুলো খই সব কিছু নিয়ে এখন চলে যাব মাছের দিকে, বড়ার দিকে, মানে যেটা খাওয়ার ইচ্ছা, বড়া খেতে ইচ্ছে করলো, তো যার জন্য বড়ার দোকানে এসে পড়েছি। বড়া দেখতে পেয়েছিলাম, তারপরে বেরোনোর সময় আমি এদিকে ফলের দোকানে আসলাম। ফলের দোকানে দেখো ফল নিয়ে নিচ্ছি। তো ফল আমি ফাইনালি খেজুর, আঙ্গুর আর কিছু নিয়েছি, অল্প কিছু, যেহেতু মা আবার পাঠিয়ে দিকে আমি জানি আমার বাপের বাড়ি থেকে আবার ফল আসবেই, যার কারণে অল্প স্বল্পই ফল নিয়েছি, বেশি কিছু নেই, ঠিক আছে? তো এই তো আমি ফল নিয়ে নিলাম। ফল নেওয়ার পরে ডাইরেক্টলি আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা দেখো, ঠিক আছে? কলা নিয়ে নিয়েছি মার্কেটিং থেকে। তো এটা হচ্ছে খেজুর, কলা, মানে কাছের থেকে আলু,
পুঁই শাক, করলা, মিষ্টি কুমড়ো, তারপরে এনেছি খই, চিনি মশলা, ম্যাগি, আর এনেছি মাছ নিচে রয়ে গেছিল, আর এখানে হচ্ছে বিস্কিটের প্যাকেট একটা, শসা, পটল, কাঁচা লঙ্কা, অনেক কিছু এনেছি। দেখাও কাছে থেকে দেখাও, অনেক কিছু এনেছি। তো আজকের মতো আর কি বলবো, এখন সবজি বাজার সব দেখে নিলে, তো চলো এরপরে কি করি দেখা যাক। আর তো তারপরে দেখেই নিলে কি কি নিয়ে এসেছিলাম, অনেক কিছুই কিনে নিয়েছিলাম। তারপরে বাড়ি এসে ম্যাগি বানাবো, কারণ সন্ধ্যা লেগে গিয়েছিল ওখান থেকে, কালকে থেকে রোজা, তো তার আগে একটু খাওয়া দাওয়া কেন না করে নেওয়া যাক, সবাই বলছিল ম্যাগি খাবে, তো যার কারণে আমি 4-5টা ম্যাগি নিয়ে নিয়েছি। এইরকম ম্যাগিটা বানাবো, চলো আজকে ম্যাগিটা আগে বানাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে, আর কন্টিনিউ ব্লগটি দেখবে, আর কিছু না কিছু কমেন্ট ভালো কিছু লিখে যেও, তাহলে ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই দেখো ম্যাগিগুলো মানে আমি প্যাকেট থেকে বের করে 4টা ম্যাগির প্যাকেটই আমি দিয়ে দেবো তাড়াতাড়ি করে, কারণ হলো দেখো আমি এই ফিনিশ করে নিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি 5 মিনিট অ্যাকচুয়ালি 10 মিনিট বলবো না, আমি 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। আর কি ভুল হয়েছে আমার মধ্যে এই ম্যাগিতে আজকে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ম্যাগিটা আমি অন্যান্য দিন এত ভালো মতো বানাই, বিশ্বাস করবে না, কিন্তু আজকে 5 মিনিটের জায়গায় আমার মনে হয় 6-7 মিনিট হয়ে গেছে নাকি, একটু না ম্যাগিটা গলে গেছে হালকা। তো তোমরা একটু আগেই নামিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি ম্যাগিটাকে রান্না করব বলে, তো কড়াইটা পুরোপুরি গরম হয়ে যাবে, তারপরে আমি কড়াইয়ের উপরে তেল দিয়ে দেবো, ঠিক আছে। আমার কড়াই প্রচণ্ড গরম হয়ে গিয়েছিলো। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর 2টো ডিম নিয়ে নিয়েছি, কারণ আজকে ডিম দেওয়ার মানে ডিম দিব ম্যাগিতে, যার কারণে আমি ডিমও নিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের উপরে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন একটু হালকা জিরে, গোটা জিরে যেটা হয় গোটা জিরে দিয়ে দেবো। তো একটু আলাদা মতো রান্না করছি আজকে, ট্রাই করছিলাম, বাট ঘেটে গেছে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে দিলাম, তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা ছিল কেটে রাখা, তো সেটা আমি কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আমি, ঠিক আছে। ভেজে নেওয়ার পরে আমরা সিদ্ধ করা ম্যাগিটা যে আছে, তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো ভালো করে সেগুলো ঘেটে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা যে ম্যাগি রেখেছি ওই ম্যাগিগুলোকে ভালো করে এটার উপরে ঢেলে দেবো। তো চলো আগে ম্যাগিগুলো ঢেলে দিই, ঠিক আছে। এই যে ম্যাগি ঢেলে দিয়েছি, তো ম্যাগি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এইভাবে রান্না করলাম। দেখো একটু সিদ্ধটা বেশি হয়ে গিয়েছিলো, এটাই ভুল হয়েছিল আজকের ম্যাগিটা একটু আর একটু আগে নামিয়ে নেবে তোমরা সবাই, ঠিক আছে। তো অনেক রকমের অনেক রেসিপি থাকে সবার কাছে, তো আজকে আমি কিন্তু ব্লগে একটু রেসিপি দেওয়ার চেষ্টা করলাম, কারণ হলো মানে ব্লগে তো ডেলি দিন দেখতেই থাকো, তো ভাবলাম একটু ব্লগের সঙ্গে একটু কেননা রেসিপিও শেয়ার করি, তাহলে হয়তো তোমাদের নতুন নতুন কিছু ভালো লাগবে, যার কারণেই আমি শেয়ার করেছি। জানি না কার কার ভালো লাগছে বা কার কার খারাপ লাগছে, ঠিক আছে। অবশ্যই দেখতে থাকলে কন্টিনিউ একদিন না একদিন তোমাদের মনে আমি জায়গা করে নিতে পারবো, আমি জানি। সাপোর্ট দেখাবে, আমি আছি, আমি লেগে আছি, আমি লেগে থাকবোই। তো আজকে এতটুকুই বলছি বন্ধুরা। তো চলো আগে ম্যাগি খেয়ে নেবো। ম্যাগিটাকে ভালো মতো করে ফ্রাই করে ভেজে নিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে আলতো হাতে একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা থাকবে। তো ভালো মতো করে ভেজে নেবো আমরা। ভেজে নেওয়ার পরে তারপরে আমি সোজাসুজি প্লেট পরিবেশন করব। তার হলো আমাদের বাড়িতে কজন আছে, 5 প্লেট হবে, তো এতটুকু ম্যাগি হবে কি না হবে সেটা নিয়েও সমস্যা। তো চলো যতটুকু হয়েছে অল্প অল্প করে সেটাকে নামিয়ে নেব এখন, ঠিক আছে। হয়েই গেছে প্রায়। তো চলো নামিয়ে নিয়ে তারপরে একবারে 5 জন মিলে খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো ফাইনাল লুক আমাদের এটা। চলো পরিবেশন করে নিয়ে, এই যে পরিবেশন আমি এদিকে করে নিয়েছি। চলো তাহলে এবারে নিয়ে যাও, যেরকমটা তোমাদের বলেছি 5 প্লেট আর বড়া ছিল নিয়ে এসেছিলাম বড়ার দোকান থেকে, তোমরা দেখতে পেয়েছিলে। তো সেগুলো নিয়ে বসে পড়বো, ভেঙে পড়বো সবাই মিলে। তো একটা বাচ্চা যারা যারা যেখানে ছিলাম সব এসে আগমন হয়ে গেলাম। চলো এবার খাওয়া দাওয়ার পালা। তো দেখা যাক কীরকম খাওয়া দাওয়া হয়, ঠিক আছে। তো আগে টেস্ট করবে, কি করবে না করবে, আমি তো ভাবছিলাম যে কী ব্যাপার, দেখি কীরকমটা টেস্ট হয়েছিল, বাট শুনতে পারলাম ভালোই হয়েছে, আমারও ভালো লেগেছিলো। তো আজকের ব্লগটা আর বেশি দূর টানছি না বন্ধুরা, এখানেই শেষ করার চেষ্টা করছি। আই হোপ তোমাদের পুরো ব্লগটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট জানাবে। কালকে থেকে আমাদের রমজান, হ্যাপি রমজান, অনেক অনেক রমজানের মুবারক তোমাদেরকে সবাইকে, আর আমাকে মুবারক জানিও তোমরা সবাই, ঠিক আছে। তো আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে আমাদের রোজা রাখার জন্য, পুরো একটা মাস ভরে যেন আমরা রোজা করতে পারি মন খুলে।
তো যাই হোক, মনের মধ্যে কোনো রকম গিল্টি রাখা যাবে না এই মাসে, কোনো রকম কোনো কিছু না, এমনিতেও রাখি না, তারপরেও আরও রাখা যাবে না। তো এখন হেদায়েতের এই মাসটা পুরোটা ভালো কাজে লাগাতে চাই। তো বন্ধুরা, যে যা পারো আমাকে গালি দিতে চাও আজকে দিয়ে নাও, খারাপ কী বলতে চাও বলতে পারো, কালকে থেকে আর বলো না, কারণ আমিও কাউকে খারাপ গালিগালাজ কিছু করবো না। কারণ হচ্ছে আমি কাউকে গালি দিতে চাই না, আমাকেও কেউ গালি দিবে না। নেক্সট কালকের ডেট থেকে আমাদের রোজা শুরু। তো সবাই ভালো মতো থাকো, সুস্থ থাকো, সুস্থতা কামনা করে আজকের ব্লগটি এখানেই শুরু করছি, শেষ করছি গাইস। বাই, দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে।